বোন, তুমি মাদ্রাসায় পড়ো, মাশাআল্লাহ, কিন্তু তোমার ইনবক্স আর চরিত্র নাউজুবিল্লাহ। তুমি পর্দা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার সেই তুমি বোরকা পরে স্টোরিতে তোমার পিক আপলোড দিচ্ছ। শুনে রাখো, যদি বোরকা পরে পিক আপলোড দেওয়া জায়েজ হতো, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলতেন না যে আমাকে রাতের আধারে কবর দিও। বোন, কেউ কিছু বলতে গেলেই তুমি বলে ওঠো আমি জানি, আমাকে জ্ঞান দিতে হবে না। তাহলে শুনে রাখো, ইবলিস তোমার থেকে কম জ্ঞানী নয়। সে 2 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু কি হলো? কোনো লাভ নেই, সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে কয় লক্ষ বছর ইবাদত করেছো এবং নিজের অবস্থানটা কোথায় নিয়ে যাচ্ছ। বোন, তুমি মাদ্রাসায় পড়েও রিলেশন করো, আস্তাগফিরুল্লাহ। মনে রেখো, হারামে কখনো আরাম মিলে না। আবার ফেসবুকে রিলেশন স্ট্যাটাস দাও, প্রথমত হারাম কাজ করলে, তার উপর প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে দিলে, নিজেকে কোন কাতারে সামিল করলে, কেউ কিছু বললেই বলো মাই লাইফ মাই রুলস। আসলে এখানে আমার বলার অধিকার নেই, তোমার পার্সোনাল ব্যাপার এটা। কিন্তু এটা প্রকাশ্যে কেন? কবরে গেলে যখন ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা, বলতে পারবে তো মাই লাইফ মাই রুলস। তখন দেখো কত ধানে কত চাল। বোন, তুমি তোমার এলেমকে ব্যবহার করতে না পারো, তবে তার অপব্যবহার করিও না। কারণ তোমাকে দেখে কেউ পাপ কাজ করলে তার সমান অংশ তুমি পাবে, কারণ তোমাকে দিয়ে তারা দলিল দিবে। তাই বলি কি বোন, এখনো সময় আছে। অতীতের পাপের রশি ছিঁড়ে ফেলুন, ফিরে আসুন আপনার রবের কাছে।